বছর কয়েক আগেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাবার, এবারে চলে গেল ছেলেও। মাত্র দুদিন আগেই ডেলিভারির কাজে ঢুকেছিল বছর 19-এর মৃন্ময়। পাড়ার দুই বন্ধুর সঙ্গে কাজ শেষ করে এক বাইকে করেই বাড়িতে ফিরে আসছিল। সন্ধ্যা রাতে জাতীয় সড়কেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। একটি বড় গাড়ির ধাক্কায় একই সঙ্গে দুই তরুণের মৃত্যু হলো। আশঙ্কাজনক রয়েছেন আরেকজন। ফাটাপুকুর আশ্রমপাড়ার ঋষিকেশ, মৃন্ময় এবং লক্ষণের খবরে শোকের আবহ গোটা এলাকায়। মৃন্ময়ের বয়স 19 আর বাকি দুজনের বয়স 25-26 হবে। তিনজনই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে একটি ডেলিভারি সংস্থার অধীনে কাজ করছিল। ঋষিকেশ কয়েক বছর আগেই একটি দুর্ঘটনায় বাবাকে হারায়। সেই ছেলেটির উপার্জনেই তার ঠাকুরদা বোনেরা নির্ভর করছিল। এদিকে সবার ছোট মৃন্ময়ের বাড়িতে গোটা পরিবার রয়েছে। মৃন্ময় তো সবে দুদিন হলো কাজে যোগ দিয়েছিল। সোমবার সন্ধ্যায় সেখান থেকেই একই সঙ্গে ফিরছিল তিন বন্ধু। এক নিমিষেই সব শেষ। দুই তরুণের মৃত্যু আর আরেকজনের এখন তখন অবস্থা। মর্মান্তিক কাণ্ডে শোকে পাথর আশ্রমপাড়া। দুই যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে হতাহতদের পরিবারের সঙ্গে সপারিষদ দেখা করতে আসেন বিধায়ক খগেশ্বর রায়। পরিবারের সঙ্গে কথা বলে তিনি বলেন, তাদের সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। গতকালেই খবরটা পাই, তখন প্রায় 10:30 নাগাদ বাজে আর কি, যে আমার বিধানসভায় পানিকাউরি অঞ্চলে আশ্রমপাড়ায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে রাধাবাড়ি যে বিএসএফ ক্যাম্পটা আছে ওখানে অ্যাক্সিডেন্ট হয়। তো রাত্রিবেলা আমার গাড়ি ছিল না, ড্রাইভার সে ওই জন্য আসতে পারিনি। আজকে সকালেই আসলাম ছিল, দেখলাম আমাদের দুজন স্পট ডেট হয়েছে। যে বাড়িতে আসি এর নাম হচ্ছে মৃন্ময় বর্মন, আরেকজন হচ্ছে ওর নাম হচ্ছে ঋষিকেশ বর্মন, আরেকজন হচ্ছে খুব সিরিয়াস। ওই বাড়িতে এখন যাবো, লক্ষণ বর্মন, এবং খোঁজ নিলাম নার্সিংহোমে ভর্তি আছে, মালচন্দ্র নার্সিংহোমে। ও খুব সিরিয়াস আর কি। সত্যি মর্মান্তিক ঘটনা, মানে কি করে বুঝাবো। তার বাবা আমার সামনেই আছে, মৃন্ময়ের বাবা। যেরকম বাবা থাকতে ছেলেকে চলে গেল অ্যাক্সিডেন্টে, মানে অতীব পরিতাপের দুঃখের বিষয়। কী করে এদেরকে বুঝাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যেহেতু আমার বিধানসভা, এটা আমার কর্তব্য, যেখানে যে কোনো গণ্ডগোল হোক না কেন আমি যাই। এবং আজকেও খবরটা শোনার সাথে চলে আসছে। আমার সঙ্গে আমাদের যেমন ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, এই অঞ্চলের প্রধান আমাদের পাপিয়া সরকার আছে, পঞ্চায়েত সদস্যরা আছে। তাই পরিতাপের বিষয়ে একটু সান্ত্বনা দিলাম ওর বাবাকে। কী করে, সব উপরওয়ালার ব্যাপার। জন্ম মৃত্যু সব উপরওয়ালা, এখন কার কখন মৃত্যু হবে বলা মুশকিল। তাই সান্ত্বনা দিচ্ছি। কি সান্ত্বনা দিব, বুঝায় পারতে কীভাবে বুঝাবো আর কি। খুব মর্মান্তিক দুঃখের বিষয় আর কি, যে অল্প বয়সে এটা যেটা শুনলাম, কেবল খালি 19 বছর বয়স। কেবল চাকরিতে ঢুকেছে, কেবল 3 দিন হলো। কেবল কী মর্মান্তিক ঘটনা, কেবল 3 দিন হলো, মানে কী বলবো আর। একটা 5-7 থেকে শুনতে পেয়েছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তারপরে যখন শুনলাম যে এটাই, তারপর হাসপাতালে নিয়ে গেছিলো। ওইটাই শোনার পরে আমরা এখানকার সব লোকাল ছেলেগুলো গিয়েছিল। আচ্ছা, কাজে গিয়েছিল? কাজে গিয়েছিল। ওই কোম্পানিতে কাজ করে, কাজ থেকে ফেরার পথেই কাজ করার ফেরার কথা। কজন ছিল এক বাইকে? 3 জন। 3 জনের মধ্যে 2 জনে তো শুনলাম যে একজন সাথে একজন হচ্ছে গাড়িতে ওঠার পরে এসে শুনলাম, একজন তো আইসিতে আছে। যে বাড়ি ঋষি বর্মন। বাড়িতে কে কে আছে? এই বোন আর ওর মা আর ওর দাদু। আপনার নাম? আমার নাম পদ্মকান্তি বর্মন। এই জায়গাটা কি নাম আছে? এটা আশ্রমপাড়া।